ঘন ঘন ভূমিকম্পে সিলেটে বাড়ছে বড় বিপর্যয়ের ভয়। তবে ভূমিকম্পের ডেঞ্জার জোনে থাকা সিলেটে দুর্যোগের ক্ষতি কমাতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ বা প্রস্তুতি নেই প্রশাসনের। টিলা কাটা ও জলাশয় ভরাটের মতো পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ বন্ধে ও ভূমিকম্প নিয়ে জনসচেতনতা তৈরিতেও ঘাটতি দেখছে অনেকে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেট দাঁড়িয়ে আছে সক্রিয় ডাউকি ফল্টের উপর। গত 2 বছরে অন্তত 7টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই ফল্টে। এছাড়া বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত প্লেট বাউন্ডারি 2 ও 3 সিলেটকে ফেলেছে ভূমিকম্পের রেড জোনে। সবশেষ 11 ডিসেম্বর ভোর রাতে 5 মিনিটের ব্যবধানে দুবার ভূকম্পন হয় সিলেটে। কম্পন দুটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা। সাম্প্রতিক অনুভূত বেশ কয়েকটি ভূমিকম্পেরই উৎপত্তি হয়েছে সিলেটে। আমরা নিজেরাই আতঙ্কিত, শিশুরা তো আর একটু বেশি আতঙ্কিত। রাইত হইলে ঘুম নাই, বুঝছনি কোন সময় কোনটা হইব। বাচ্চা কাচ্চারা সব সময় আতঙ্কের মধ্যে আছে। ঘন ঘন ভূমিকম্প আর পুরাতন ও জরাজীর্ণ ভবন বাড়াচ্ছে আতঙ্ক। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের দুর্বল প্রস্তুতিতে অসন্তুষ্ট বিশেষজ্ঞরাও। 3-4টা সোর্স আছে, যেই 3-4টা সোর্স আমাদের ভূমিকম্পের সম্ভাবনাকে অনেক বৃদ্ধি করে। তো সেই জন্য আমাদের উচিত হবে খুব দ্রুত বিল্ডিং আইডেন্টিফিকেশনে। বেশ কয়েক বছর ধরে আমরা বলছি যে সিলেটে একটা ভূমিকম্প হতে পারে, প্রিপারেশন নেওয়া দরকার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেই ধরনের প্রিপারেশন নাই। তো সেই জন্য আমি মনে করি যে আমাদেরকে আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার। 2021 সালে 24 ঘন্টায় 7 দফা ভূমিকম্পের পর নগরীর অন্তত 25টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। কয়েকদিন বন্ধ রেখে উপযুক্ত সংস্কার ছাড়াই চলছে ভবনগুলোর কার্যক্রম। আমরা অতীতের যে সমস্ত কার্যক্রম ছিল ওইগুলিকে কম্পাইল করছি, ওইগুলি আপনার প্রতিবেদন আকারে রাখছি। পাশাপাশি ভূমিকম্প যে কোনো সময় এই আকস্মিক বিষয়, এটা হলে যেন আমরা তাৎক্ষণিক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম যেটা, সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। সিলেটে ভূমিকম্প নিয়ে হয়নি উচ্চ পর্যায়ের কোনো জরিপ। স্থানীয় জরিপের সুপারিশেও কারো ভ্রুক্ষেপ নেই। আবাসিক ও বাণিজ্যিক এলাকার সরু রাস্তার দুপাশে পুরনো ও দুর্বল ভবনের সাথে প্রতি বছর যুক্ত হচ্ছে নতুন নতুন বহুতল ভবন। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট।